যখনই ভারতে যাই, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য আমি সাধারণত ট্রেনকেই বেছে নিই। সময় কিছুটা বেশি লাগে বটে, তবে ভাড়ার তুলনামূলকভাবে সস্তা আর সুযোগ সুবিধাও মন্দ নয়। টিকিট পাওয়া নিয়েও সাধারণত বেশি সমস্যা হয় না। বেশিরভাগই ট্রেনেই বিদেশি পর্যটকদের জন্য সংরক্ষিত কোটা থাকে। তবে সেই জন্য পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করে একটি ফর্ম পূরণ করতে হয়। আমি সাধারণত কেবিনে যাতায়াত করতাম না, কারণ তা ব্যয়বহুল। টু টায়ার টিকিট না পেলে থ্রি টায়ারে বুক করতাম। টু এ কম্পার্টমেন্টে প্রতি ইউনিটে 4 জন যাত্রী থাকেন, এক পাশে 2 জন, অন্য পাশে 2 জন। প্রতিটি যাত্রী একটি আসন পায়, যেটি বসা ও ঘুমানোর জন্য উপযুক্ত। এই কম্পার্টমেন্টগুলো সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এবং টিকিটের সঙ্গে খাবারও অন্তর্ভুক্ত থাকে। সকালে নাস্তা, দুপুর ও রাতে মাছ বা মাংস সহ ভাত, যদিও নিরামিষভোজী না হন, আর বিকেলে হালকা স্ন্যাক্স সরবরাহ করা হয়। 3A শ্রেণীতেও প্রায় একই সুবিধা, তবে এখানে 3টি করে আসন থাকে, উপর, মাঝখান ও নিচে। প্রতি ইউনিটে 6 জন করে যাত্রী ওঠেন। এইবার আমি এক সহকর্মী রিতেনকে নিয়ে হাওড়া কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলাম। শুরু থেকেই কলকাতার কোনো হোটেল আমাদের রাখতে রাজি হচ্ছিল না। যেখানেই যাই তারা জানতে চায় আমাদের আগাম বুকিং আছে কিনা। অনেক খোঁজাখুঁজি পর এক নোংরা লজে হাওড়া স্টেশনের কাছে রাত কাটাতে হলো। একটা তিক্ত অভিজ্ঞতা। ট্রেনের দুটো টিকিটও একসাথে পাওয়া গেল না। যেহেতু দিল্লি থেকে লাদাখের জন্য ইন্ডিগো এয়ারলাইন্সের আমাদের ফ্লাইট বুকিং ছিল, তাই বাধ্য হয়ে লোকাল ট্রেনে পরবর্তী যে আসন পাওয়া গেল তাতেই যেতে হলো। কিন্তু হায়, সেই ট্রেনের অবস্থা ছিল ভয়াবহ। টিকিটে সিট নম্বর থাকলেও কেউ নিজের আসনে বসেনি। এত ভিড় ছিল যে আমরা ঠিকমতো কামরার ভেতর ঢুকতেই পারিনি। জায়গা ছিল না পা রাখারও। আমি ভালো হিন্দি বলি না, ইংরেজিতেও ততটা সড়গড় নয়। এমন অবস্থায় এক লোক বাড়িতে বসে জিজ্ঞেস করলো, আপ কাহা সে আয়ে, কাহা সে জানা হ্যায়? আমি বললাম, বাংলাদেশ সে, দিল্লি মে যাউঙ্গা। পরে আমরাও তার পাশেই গা গুইয়ে বসে গেলাম। কামরাতের জন্য এক যাযাবর পরিবেশ। ব্যাগ, বস্তা, স্তূপ করে রাখা মালপত্রে ভরেই গিয়েছিল, ধুলো ময়লা ছড়িয়ে ছিটিয়ে। যেখানে 3 জনের বসার কথা, সেখানে গাদাগাদি করে 4-5 জন। ওই ভদ্রলোক যখন বর্ধমান নেমে গেল, সঙ্গে সঙ্গে অন্য কেউ তার জায়গায় নিয়ে নিল। এভাবেই চলতে থাকলো। কেউ উঠল, কেউ নামলো, সব গুলিয়েই গেল। ট্রেন 10 থেকে 15 মিনিট পরপরই থামছিল, আর প্রতিটি থামা ছিল 20 থেকে 30 মিনিটের। প্রথমে বর্ধমানে দাঁড়িয়ে বিরক্ত হলাম, তারপর আসানসোলে আবারও দাঁড়ানোই রাগ আরও বাড়ল। ট্রেন এত ধীরে চলছিল, মনে হচ্ছিল দিল্লি পৌঁছাতে মাসখানেক লেগে যাবে। এত ধীর গতি চলাচলে একসময় মনে হলো ট্রেন ছেড়ে দিয়ে যে কোনোভাবে একটা ট্যাক্সি নিয়ে দিল্লি যাই। কিছুই করার ছিল না, শুধু মনে হচ্ছিল মাথা চুল ছিঁড়ে ফেলি। নিজেকেই বকতে শুরু করলাম, এই যাত্রা কেন শুরু করলাম। এইভাবে অমানবিক কষ্ট সহ্য করে টানা 2 দিন 2 রাত বসে থেকে আমরা একে একে পার হলাম বর্ধমান, আসানসোল, ধানবাদ, গয়া, মুঘলসরাই, মানিকপুর, ঝাঁসি। আর অবশেষে সকাল 5টায় পৌঁছলাম আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে। আমরা এতটাই ক্লান্ত ও বিরক্ত ছিলাম যে দিল্লি না গিয়ে সেখানেই নেমে গেলাম। এই অভিজ্ঞতার পর কসম খেয়ে বলেছি, আবার যদি ভারতে যাই, মরলেও আর কোনোদিন লোকাল ট্রেনে উঠব না।